অ্যাপলের যে কোনো প্রোডাক্টের দেখবেন দাম মোটামুটি আকাশ ছোঁয়া হয়ে থাকে, মোটামুটি না মানে একদম আকাশ ছোঁয়াই হয়ে থাকে, এবং আমাদেরও ইচ্ছা থাকে আকাশ ছোঁয়া অ্যাপলের কোনো একটা প্রোডাক্ট আমি যদি একটু ব্যবহার করতে পারতাম, বাট যেটা সমস্যা হয় সবসময় এত টাকা পয়সা দিয়ে কেনা হয়ে ওঠে না। কিন্তু মার্কেট যদি ঘোরেন তাহলে দেখবেন অ্যাপলের বিভিন্ন প্রোডাক্টের ক্লোন কপি, বিভিন্ন রকম মিরর কপি অনেক নামেই পাওয়া যায়, এবং এগুলোর মধ্যেও কোয়ালিটি ভ্যারি করে থাকে, মানে এদের মধ্যেও সেরা আছে। আজকে আমরা ঠিক সেরকম একটা প্রোডাক্ট নিয়ে কথা বলছি, অ্যাপল এয়ারপডস প্রো সেকেন্ড জেনের একটি ক্লোন। রিসেন্টলি আমরা এরকম আরো একটি ক্লোন নিয়ে আলোচনা করছিলাম, রিভিউ আপনারা পেয়েছিলেন, তো ওইটার চাইতে এতে আরো বেশ কিছু স্পেশালিটি রয়েছে, এবং এর যে ফিচার তা দেখে এক প্রকার আমরা অবাক, যেটা তো অরিজিনালটাকে একদম হুবাহু মানে অলমোস্ট কপি করে দিয়েছে, একদম 95%, 95 to 98% এর মতো কাছাকাছি বলতে পারেন ফিচারের দিক থেকে। তো আজকে এটা নিয়ে কথা হবে। ধন্যবাদ, বিশেষভাবে ধন্যবাদ আমাদের আজকের ভিডিও স্পন্সর সারাবিট.com কে। তাদের মূলত অনলাইন এবং ফিজিক্যাল সব দুটোই থাকছে। ভিডিও ডেসক্রিপশনে তাদের সব যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকবে। তাদের থেকে আপনারা 1 বছরের ওয়ারেন্টি সহ এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন। দাম অ্যারাউন্ড 3K। আর ওয়ারেন্টির বিষয়টা যেহেতু চলে আসলো, একটা বিষয় আপনাদেরকে একটু দেখাই। আপনি যখন ওয়ারেন্টি ক্লেম করবেন দোকানদারের কাছে নিয়ে গেলে তাকে তো বুঝতে হবে এই প্রোডাক্টটার আসলে তার কিনা। এই প্রোডাক্টটা মূলত তাদের কাস্টমাইজ প্রোডাক্ট বলতে পারেন, যেমন প্রত্যেকটা বার্ডসের উপরে ছোট করে লেখা আছে সারাবিট.com। সো তারা দেখলেও বুঝতে পারবে এটা তাদের প্রোডাক্ট, এবং আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। ইভেন এই কেসের ভিতরেও লেখা আছে। যাই হোক, বক্স যেহেতু খুলেই ফেললাম, বক্স কন্টেন্ট আমরা মেন জিনিসটি পেয়ে যাব। এটাকে চার্জ করার জন্য ক্যাবেল রয়েছে, এবং ক্যাবেলের বিষয়ে বলতে হয় এটা কিন্তু লাইটেনিং টু ইউএসবি পোর্ট। অনেকগুলোতে আমরা ইউএসবি টাইপ সি দেখি, তো সবার বাসায় টাইপ সি হয়তো চার্জার থাকে না, তো তাদের জন্য এটা একটা বাড়তি সুবিধা। এছাড়া এয়ার টিপস রয়েছে। তো সরাসরি যদি আমরা এটার কাছে চলে আসি, অ্যাপল এয়ারপডস প্রো সেকেন্ড জেনকে একদম হুবাহু কপি করে দিয়েছে, এখানে কোনো পরিবর্তন পাবেন না। হ্যাঁ, ওইটার মতো একদম হয়তো ওই টপ ফিলটা পাবেন না, বাট যারা রেগুলার অভ্যস্ত না অরিজিনালটার সাথে তারা ধরে আবার বুঝতেও পারবেন না যে এটা আসলে কপি। হ্যাঁ, হিন্সটা অতটা স্ট্রং মনে হবে না অরিজিনালটার মতো, বা ম্যাগনেটিক স্ট্রেংথ তার চাইতে একটু কম, কিন্তু পড়ে যাওয়ার মতো বা খুলে যাওয়ার মতো ওই ধরনের পসিবিলিটি মোটেই নেই। বাট ইহাতে স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি অবশ্যই আছে। এটা প্লাস্টিক দিয়ে তৈরি, গ্লোসি ফিনিশ হওয়াতে খুব সহজেই টেবিলে রাখলে স্ক্র্যাচ পড়ে যায়, চাবির সাথে রাখলে স্ক্র্যাচ পড়ে যায়। আপনি চাইলে একটা কেস ব্যবহার করতে পারেন। যাই হোক, আমরা যদি খুলে নেই ভিতরে বার্ডসগুলো পেয়ে যাব, এবং যা খুবই লাইট ওয়েটের, এবং আমরা কানে যখন পরে দেখছিলাম এটা ঠিকঠাকভাবে একদম কানের সাথে লেগে থাকছিল, অর্থাৎ এর যে আইসোলেশন সেটা আমরা ভালো পেয়েছি, পাশাপাশি পড়ে যাওয়ার কোনো পসিবিলিটি পাইনি। ফোনের সাথে কানেক্ট করতে গিয়ে দেখলাম, মানে আইফোনের সাথে কানেক্ট করতে গিয়ে দেখলাম জাস্ট এটা ওপেন করলেই আইফোনে পপ আপ নোটিফিকেশন দিচ্ছিল, এবং এটাকে অটোমেটিক তখন কানেক্ট করা যাচ্ছিল। এছাড়াও এই কেসে কত পার্সেন্ট চার্জ রয়েছে এবং প্রত্যেকটা বার্ডসে কত পার্সেন্ট করে চার্জ আছে সেটাও কিন্তু অ্যাপল দেখাতে পারছিল, যে বিষয়গুলো কিনা আমরা অরিজিনাল এয়ারপডস প্রোতে বা অরিজিনাল এয়ারপডসে দেখে থাকি। এছাড়াও এই এয়ারবাডসে যে টাচ সেন্সিটিভ এরিয়া রয়েছে তা কিন্তু অরিজিনালটার মতোই কাজ করছিল। আমরা যেমন এই যে পাশে সোয়াইপ করে ভলিউম আপ ভলিউম ডাউন করতে পারছিলাম, যে বিষয়টা আমরা কপিতে সাধারণত দেখি না, বাট হ্যাঁ এটার ক্ষেত্রে আমরা ওই বিষয়টা পেয়েছি। বাই দ্য ওয়ে, এবারে কিন্তু বক্সে স্পিকার যোগ হয়েছে, মানে স্পিকার থাকাতে আপনি কি সুবিধা পেতে পারেন বক্সে? এটাতে গান শোনা যাবে না ডেফিনেটলি। আপনি যখন চার্জ দেবেন, এটা তো ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করে, তো আপনি ওয়্যারলেস কোনো প্যাডের উপরে যদি রাখেন দেখবেন এটা একটা সাউন্ড দিচ্ছে যে হ্যাঁ এটা কানেক্ট হয়েছে। আবার এটা যদি কোনো কারণে হারিয়ে যায়, আপনি খুঁজে পাচ্ছেন না ঘরের মধ্যে রয়েছে, তখন আপনি চাইলে কিন্তু ফাইন্ড মাই ডিভাইসের মাধ্যমে এটাতে সাউন্ড দিয়ে খুঁজে নিতে পারছেন যে আমার জিনিসটা কোথায় পড়ে আছে। এরপরে ব্যাটারি ব্যাকআপ, আমরা এটাতে কিন্তু মোটামুটি বলতে পারেন প্রায় 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টার মতো ব্যাকআপ পেয়েছি, যদি কিনা আপনি 80 to 90% ভলিউম রাখেন। কেস থেকে 3 বার চার্জ করা যায় এই এয়ারবাডসগুলোকে। কানেক্টিভিটি জড়িত কোনো ধরনের সমস্যা পাইনি, 10 মিটার্সের মধ্যে কোনো সমস্যা পাইনি। ইহাতে কোনো ধরনের ওয়াটার রেটিং নেই, IPX4 এর রেটিংও নাই। সো আপনি এটাতে আসলে পানি টানি লাগাতে পারবেন। আসলে ইয়ারফোনে পানি লাগানোর কিছু নাই, তারপরে অনেক সময় হয়তো ঘামিয়ে টামিয়ে যেতে পারে বা বৃষ্টির মধ্যে দিয়ে হেঁটে আসছেন, তো তখন একটু এটাকে কান থেকে খুলে প্যাকেটে রেখে পকেটে রেখে দেবেন। প্যাকেটে রেখে পকেটে রাখবেন, প্যাকেট বলতে এটাই বুঝেছি। এরপরে আছে এএনসি। হ্যাঁ, এটা এএনসি সাপোর্ট করছে, এবং বলা হচ্ছে 2x এএনসি রয়েছে। এখন এএনসিটা আসলে এই 3,000 টাকার মধ্যে অনেক আহামরি দেওয়া সম্ভব না, এটা আপনারাও জানেন। ইভেন আমরা যদি অরিজিনালটার সাথে মানে কম্পেয়ার আসলে করার কোনো মানেই হয় না। যদি চিন্তা করতে চাই অনেকটা পিছিয়ে থাকবে, এটাই স্বাভাবিক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।